শুভ রাস উৎসব সকলকে স্বাগত। নবদ্বীপ রাস সৃজন সম্মান 2024-এ পুজো পরিক্রমা। এই মুহূর্তে আমরা রয়েছি নবদ্বীপ বড়ালঘাট যুবশক্তি ক্লাব পরিচালিত একটি অকালবোধন পুজো মণ্ডপ। নবদ্বীপ শহরের ঐতিহ্যপূর্ণ এই রাস উৎসবে কিন্তু বিভিন্ন বৈচিত্র্যময় প্রতিমা দেখা যায়। অকালবোধন কিন্তু তার মধ্যে অন্যতম। প্রতিমার মধ্যে কিন্তু বিভিন্ন দেবদেবীর ওইখানে কিন্তু মূর্তি দেখা যাচ্ছে। রয়েছেন কিন্তু বিভিন্ন বজরঙ্গলী, হনুমান, গৌরনীতায় রয়েছেন, শ্রীরামচন্দ্র রয়েছেন। এই যে অকালবোধন পুজো, অর্থাৎ শ্রীরামচন্দ্রের যে অকালবোধন পুজো করেছিলেন, সেই পুজোর আঙ্গিকে কিন্তু নবদ্বীপ বড়ালঘাট থেকে যে যুবশক্তি ক্লাব পরিচালিত রাস উৎসবে কিন্তু তারা এই অকালবোধন মাতা পুজো করে থাকে। নবদ্বীপ রাস সৃজন সম্মান পাওয়ার বাই ফিউচার গসিপ, কোর্স স্পন্সর বাই সুবর্ণ সাথী জুয়েলার, জয়পুর জেমস ও যোগায়ন। নবদ্বীপ রাস সৃজন সম্মান 2024-এ কিন্তু সেরা প্রতিমার জায়গা কিন্তু করে নিয়েছে এই যুবশক্তি ক্লাবের অকালবোধন মাতা পুজো। এই অকালবোধন মাতা পুজো কিন্তু শুধু এই নবদ্বীপ বড়ালঘাট স্থিত এই যে যুবশক্তি ক্লাবে এই পুজো দেখতে কিন্তু নবদ্বীপ শহর শুধু পার্শ্ববর্তী বহু এলাকা থেকে কিন্তু দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ তথা দর্শনার্থী কিন্তু চলে আসেন এই প্রতিমার দেখতে। আমি একটু ভিডিও জার্নালিস্টকে বলবো প্রতিমাটা একটু দেখানোর জন্য। তার মধ্যে কিন্তু রয়েছে পুজো কমিটি যারা রয়েছেন তাদেরকে সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে তারা ঠিক কীভাবে পুজোটা করেন এবং চারটে জেনারেশন সভাপতি কেউ সিনিয়র। কত বছরের পুজো এটা? একদমই। তারা কিন্তু যেরকম বলছে যে দীর্ঘ কিন্তু প্রায় 73 বছরের মতো তাদের 73তম হচ্ছে। এইগুলো কিন্তু এতদিন ধরে কয়েক প্রজন্ম ধরে কিন্তু নবদ্বীপ শহরের এই অন্যতম প্রাণকেন্দ্র বড়ালঘাট, যেখানে কিন্তু দূর দূরান্ত থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত। আর সেই একরকম একটি জায়গাতে কিন্তু তারা এই যুবশক্তি ক্লাব পরিচালিত শ্রী শ্রী অকালবোধন মাতা কিন্তু তারা পুজো করে আসছে দীর্ঘদিন। নবদ্বীপ শহরের রাস সৃজন সম্মান 2024 এইবারে কিন্তু তারা সেরা প্রতিমার কিন্তু জায়গা করে নিয়েছে। আমাদের সাথে যারা বিচারকরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। তারা যে বিভিন্ন আমাদের সাথে পুজো মণ্ডপ দেখছেন, তারা কীভাবে দেখছেন এই পুজোটা এবং কী বলছেন। রাস সৃজন সম্মানে এই প্রথম আবারও একবার সম্মানিত হলো এই পূজা কমিটি। অসাধারণ মায়ের মূর্তি, মানে দেখে জাস্ট মন ভরে যাচ্ছে। তো আমরা বিচারক হিসেবে এখানে আসতে পেরে এবং এই মায়ের মূর্তিকে আবার সম্মানিত করতে পেরে মানে খুবই ভালো লাগছে। কথাও কিন্তু শুনে নিলাম। এবার কিন্তু আমাদের যে পুরস্কারটি রয়েছে সেটি কিন্তু ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার জন্য আমি জয়পুর জেমসের যে কর্ণধার রয়েছেন তাকে একটু অনুরোধ করবো যে পুরস্কারটি এবং ক্লাবের ক্লাব কমিটি